কক্সবাজার যদি না আসতাম তাহলে আমরা এত সুন্দর জায়গাটা ঘুরতে পারতাম না। কক্সবাজার এতবার এসেছি, বাট এই জায়গাটা আমাদের ঘোরা কখনো হয়নি। আজকে আমরা এত সুন্দর জায়গাটা কোথায় ঘুরতে গিয়েছি তা নিয়ে থাকছে আজকে ব্লগ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আবৃতি শেজাতি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সেদিন সকাল সকাল উঠেই রেডি হয়ে নিয়েছি, যেহেতু আজকে আমরা ঘুরতে যাব কক্সবাজারে একটা সুন্দর জায়গা, যেটা তোমরা আমার শুরু থেকে একটু হলো ক্লিপ দেখেছো। এখন আমরা সকাল সকাল যাচ্ছি নাস্তা খেতে, কারণ আমরা রেডি হয়ে ডাইরেক্ট বের হয়ে গিয়েছি। এখন আমরা নাস্তা খাবো, নাস্তা খেয়ে তারপর আমরা রওনা দিব। আজকে যেহেতু আমরা একটা মন্দিরে ঘোরাফেরা করব, তো এই জন্য কিন্তু আমি আজকে আউটফিটটা কিন্তু লাইট কালার পরেছি। আর কক্সবাজারে কিন্তু আমরা গত বছর যে হোটেলটাই ছিলাম সেই হোটেলটাই আমরা আবার বুক করি। এই তো আমরা ঘাটে চলে আসছি। এখন ট্রলার দিয়ে আমরা ওপার হব। ট্রলার দিয়ে 1 ঘন্টা আমাদের নদীর পথে থাকতে হবে, কারণ 1 ঘন্টা লাগবে। আমরা চাইলে সি বোট দিয়ে যেতে পারতাম, বাট আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা আছে, তো এই জন্য আমরা ট্রলার দিয়ে যাচ্ছি। আর কক্সবাজার শহরটার কিন্তু ওয়েদারটা খুবই বাজে ছিল। আমরা যে কয়দিনই ছিলাম, আমরা একদিনও ভালো মতন ওয়েদার পাইনি। তো এখানে আমরা যেতে যেতে দেখি আকাশটা পুরো ভার হয়ে গেছে, বাট আমরা যখন সকাল সকাল বের হই তখন কিন্তু রোদ ছিল আর এত বেশি বাতাস ছিল। তারপর আমি চশমাটা পরি, তাও আমার ঘুম চলে আসতেছিল, যেহেতু আমরা ঠিক মতন ঘুমাচ্ছি না অ্যান্ড দেরি করে ঘুমাচ্ছি, খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছি, তো পুরো ঘুমও হয় না। যাই হোক, তোমাদের এই সুন্দর একটি ওয়েদারে আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন ক্লিয়ার ভাবে এখানে কিন্তু পানি কিন্তু 2 রকম কালার ছিল। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। যেমন আমরা এই জায়গাটা এসে তো পুরো মুক্ত হয়ে গেছি। আর এই সেটে না সুন্দরবনের মতন লাগছে, গাছ গাছারি, তারপর নদী, তারপর আমরা নেমে দেখি এখানে মিষ্টি পান বিক্রি করছে, বাট আমি তো পান খাই না, বাট এটা দেখে খুবই লোভনীয় লাগছিল। আমরা ট্রলার থেকে নেমে তারপরে এখানে আমরা রিক্সা নিয়ে চলে যাই আদিনাথ মন্দিরে। যদিও এই মন্দিরে আমরা পুরোটা দেখিনি, জাস্ট সিঁড়ির সামনে আমরা ছিলাম, দেখেছিলাম। তারপর এখানে আমরা একটু আশেপাশে দেখলাম, এখানে মানুষ খুবই কমই ছিল। তারপর আমরা এখানে একটু আশেপাশে ঘুরলাম। তারপর আদিনাথ মন্দির, মহেশখালী, এটা একটু সামনে গেলাম, দেখলাম এখানে কি আছে, বাট উপরে উঠিনি। উপরে অনেক সুন্দর ইন্টারেস্টিং ছিল, বাট আমার যে দুলা ভাই সে যাবে না এটাতে। যাই হোক, আমরা এখানে একটু ভিডিও করে নিলাম, যদিও ভিডিও করে নিষেধ ছিল, তাও ভিডিও করছি। এখানে আশেপাশে অনেক দোকানে ছিল, ড্রেস, কাপড় চোপড় এগুলা। তারপর মন্দিরের জন্য ফুল, তারপর আবিজাবি অনেক কিছু, যেগুলো আমি নামও জানি না। ড্রেসগুলো ছিল পাহাড়ি ড্রেস, তো অত বেশি পছন্দ হয়নি অ্যান্ড কাপড়গুলো ভালো না। তারপর আমাদের যে অটোতে আমরা আসছি, সেই অটোর বলল যে ব্রিজের শেষ প্রান্তে অনেক সুন্দর জায়গা আছে। আসলে এটা অনেক সুন্দর, যে পরিমাণ বাতাস ছিল আর কি সুন্দর এখানে নদী দেখা যাচ্ছে। এই জায়গাটা অবশ্যই তোমরা সবাই আসবে, কারণ এই জায়গাটা খুবই এটা রিল্যাক্স ফিল, এত শান্তি লাগছিল। তারপর আমরা চলে যাই বৌদ্ধ মন্দিরে। দুপুর 12টা থেকে খোলা থাকবে অ্যান্ড বিকাল 5টা তৈরি বন্ধ হয়ে যাবে। এখন আমরা বৌদ্ধ মন্দিরে আসছি। এই জায়গাটা এত বেশি সুন্দর, আমি আপনাদেরকে একটু পুরোটা ভালো করে ঘুরে পড়ে দেখাবো। তার আগে এখানে ঢুকতে গেলে অবশ্যই জুতা খুলে ঢুকতে হবে অ্যান্ড টিকিট কেটে ঢুকতে হবে। বড়দের জন্য 10 টাকা করে টিকিট, আর ছোটদের জন্য এমএ ফ্রি। তারপর বড় বড় এখানে বাগের মতন 2টা সুন্দর সাইড করেছে অ্যান্ড শাপলা ফুল দিয়ে, খুব সুন্দর। আমার মনে হয় এটা রাতে বেশি সুন্দর হয়, তাই না? যাই হোক, এবার তোমাদের এক এক করে সবটা একটু সুন্দরভাবে ঘুরে দেখাবো। এই জায়গাটা খুব বেশ বড় ছিল, আর এখানে যেহেতু মন্দিরে এসেছি, তো এখানে মন্দিরও আছে, তোমাদের এটাও একটু ঘুরে ঘুরে দেখাবো। ঘোরার জন্য একদম বেস্ট, আর ছবি তোলার জন্য আরো বেশি বেস্ট, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা আছে, মন্দিরগুলোই ডেকোরেশন করা আছে। আমার এই ভিডিওটা দেখে সবাই বলবে যে আপনি একজন মুসলিম হয়ে কেন আপনি বৌদ্ধ মন্দিরে আসছেন। তার আগে আমি একটা কথাই বলবো, যে আমরা না এখানে ভক্ত, না আমরা এখানে কোনো কিছু পালন করতে আসছি, আমরা জাস্ট ঘুরতে আসছি অ্যান্ড ঘোরার জন্য এখানে আমরা একটু দেখলাম এটার মধ্যে কি, কারণ এখানে আমরা ঘুরতে আসছি। তো এখানে ঘোরার জন্য অনেক মানুষই আসে, শুধু আমরা একজন না। আর এখানে প্রত্যেকটা মুসলিম মানুষও আসে, ঘুরে ফিরে দেখে, ছবি তুলে, জাস্ট এতটুকুই, এছাড়া আর কোনো কিছুই না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, কারণ এই কথা বলার রিজনই অনেক মানুষই নানা রকমের কমেন্ট করবে আজে বাজে, যে কেন মুসলিম হয়ে হিন্দু ধর্মে এসেছি। বাট এটা কোনো ধর্ম আমরা পালন করতে আসছি না, ঘোরার জন্য আসছি। এই জন্য আপনাদের সাথেও শেয়ার করছি, যেটা আমি ব্লগ করি অ্যান্ড আপনাদের সাথেও এটা দেখ। আর কেউ কারো ধর্মকে কেউ ছোট করে না, প্রত্যেকটা মানুষই তার ধর্মকে শ্রদ্ধা করে।
যাই হোক, এখানে আমি একটু সুন্দর করে ভিডিও করে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর, বাট এটা আমি নাম জানি না এটা কি, বাট দেখতে ভালোই লাগছিলো। হয়তো এটাও কোনো বুদ্ধদের একটা অংশ, এই জন্য এটাও তৈরি করেছে। আর এখানে প্রত্যেকটা মন্দিরের হচ্ছে লক করা ছিল, যেহেতু আমরা তখন প্রায় মনে হয় 3টা বাজে, দেরি হয়ে গেছিলো আমাদের। আমরা ভাবছিলাম সকাল সকাল আসবো, বাট দেরি হয়ে গেছিলো, এই জন্যই এরকম বন্ধ করা আছে। আর মানুষ খুবই কম ছিল, কম বলতে মানুষই ছিল না, একদমই মানুষ ছিল না। যারা আশেপাশে মানুষ ছিল তারাই হচ্ছে এখানে এসেছিল। মানে কিন্তু দেখতে পাচ্ছি কচ্ছপ, আই থিঙ্ক এটা কচ্ছপই বলে, তাই না? আমরা যেখানে আসছি সেখানে প্রায় অনেক অনেক মন্দির আছে, বাট আমরা একটাই হচ্ছে ঘুরছি, আর অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। প্রায় অনেক মন্দির হচ্ছে বন্ধও হয়ে গেছিলো। আর আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও করেছি, আর দেখতে খুব সুন্দরই হয়েছিল। তারপর এখান থেকে বের হয়ে গেলে কিন্তু তোমরা এখানে আবার ড্রেসের শপ পাবে, যদি তোমরা কেউ ড্রেস নিতে চাও। যদিও আমার এইসব ড্রেস একদম পছন্দই ছিল না, আমি দেখি। তারপর আমরা আবার লঞ্চে করে আবার 1 ঘন্টা নদী পথে চলে যাব। তখন প্রায় হচ্ছে 5:30 মতন বাজে। আমরা সেই সকালে নাস্তা করে বের হয়েছিলাম, তারপর আর খাওয়া দাওয়া হয়নি। দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে।